আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12টা পার হয়ে গেছে। তো গেছিলাম একটু মানিকগঞ্জ গেছিলাম কাজে, মানিকগঞ্জ একটু কাজ ছিল। তো ওইখান থেকে আসলাম মাত্র। তো এদিকে তো আবার অনেক দিন ধরে কাজে আসে না, আপনাদের তো দেখাইছি যে কাজে আসা বন্ধ করছিল। তো আজকে আবার কাজে আসছে, কাজ করতে আসছে। এতদিন বৃষ্টি আসছিল না, এখন আবার আজকে বৃষ্টির অন্ধকার করে ফেলেছে। আল্লাহ জানে বৃষ্টি নামবো কিনা জানি না। তো দেখি কি কাজ করতেছে। এদিকে আর আসা হয় না, সকালবেলায় চলে গেছিলাম তাড়াতাড়ি। তো এখানে এসে বললাম যে একটু আগে দেখে আসি কী কী কাজ করতেছে। তো সেই জন্য আসলাম। তো আপনাদের একটু দেখাই কী কাজ হইতেছে। এত পানি বাজছে গে এই জায়গায়, ইনে ভিজাইছে গে। ও ওয়াল ভিজাইছে কেন, পানি আওড়াই নাই পানি না। কাজ চলতেছে। আজকে লোকজন এসে অনেকগুলাই, কাজ চলতেছে। ভাই বৃষ্টি কি নামবো না মনে হয়, আকাশে ভাবে লাগে। বাতাস আছে, বাতাস বাতাস থাকলে মেঘ উড়ে যাইতেছে অবশ্য। ই করেন, কাগজ রেডি রেখে রেখে দিন। কাগজ তো আছে, কাগজের অভাব নাই। হ্যাঁ, খালি ই দিন, যদি ফোটা পড়া ধরে খালি ঢেকে দিন। এই যে আকাশে মেঘের অবস্থা, ভয় করে। প্লাস্টারের কাজ তো, একটু পানি পড়লে খুলে পড়ে যাবো গা। হাসিয়া ভালো কথা শুনে। না না, ঠিকই আছে। চিন্তা নাই, নিব, সমস্যা নাই। খুব মজা করে, আনন্দ লাগে, ভালোই লাগে কথা শুনে। তো যাই হোক, কাজ করতেছে, করুক। তো পরে আবার একটু পরে আসো মনে। তো এইদিকের অবস্থা একটু দেখি। ই করেন, কাগজ যদি বৃষ্টি নামে তাহলে খালটাই গেলেন, যাতে ই না হয়। কাগজ আছে, সমস্যা নেই। তো যে এই পাশে ক্ষেতটা বুনবো মনে হয়, কবে জানি। জঙ্গল বাইসে রাখছে। এই যে দিকে মেঘ করছে, এই পাশে ওই যে মেঘে মেঘে ডেকে গেছে। আল্লাহ বাসে যেও, আল্লাহ। ওই যে মেঘ দৌড়াইতেছে, বাতাস আছে, মেঘটা চলে যাব মনে হইতেছে। তো নামলে তোর কিছু করার নাই, নামলে বিকেলে যদি পরে নামে তাহলে একটু ভালো হইতো আর কি। কাজটা শেষ হয়ে গেলে একটু শক্ত হয়ে যাইতো, তাহলে আর সমস্যা হইতো না। হ্যাঁ, পানিতে সাবধানে, আবার পড়ে যায় না। ওই দিন আমি পড়ে গেছিলাম পিছলে। তো বলতে বলতে ফোঁটা পড়তেছে, বলে আসলাম কাগজ দিয়ে ঢেকে দিতে, যে কাগজ দিয়ে ঢেকে দেন, কিছু করার নাই, সবই আল্লাহর ইচ্ছা। বৃষ্টি মানে নামবো গো, ফোঁটা পড়বো আনছে, কই আইলাম ঢেকেই ভাই কইলাম যে কাগজ দেখার সাথে সাথে ঢেকেলাম। হ্যাঁ, এতদিন এলো না, আজকে কাম করতেছে, আজকে বৃষ্টি নামলো। এটা করে না গো, এটা তো ঘরে থাও। আমাদের আবার একটু মানিকগঞ্জ থেকে আসতে একটু বেলা হয়ে গেছে গা। আর ওদিকে রান্না বান্না আম্মা করতেছে, কিন্তু আমরা আবার আসতে আমাদের লেট হয়ে গেছে। তো আমরা আসার সময় মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ, অনেক বড় বড় ইলিশ মাছ আছে। তো দুই পদের ইলিশ আছে, মানে একটা একটু বড় আর একটা একটু ছোট।
এই ইলিশ মাছ কত করে নিছে গো? এটি নিচ্ছে 800 আর এটা নিচ্ছে 2400। এটা হলো 2400 টাকা কেজি। 2400 টাকা কেজি আর ওটা 800 টাকা কেজি। কতটুকু আছে এটাই? এটা 1200 গ্রাম আছে। 1200 গ্রাম। আর এটা হলো হাফ কেজি না? হাফ কেজির একটু হাফ বেশি। কেজি না হয়েছে। মানে এই জায়গায় 870 টাকা কেজি না, এই জায়গায় 500 টাকার মাছ। এই জায়গায় আছে 500 টাকা, আর তাহলে হাফ কেজির বেশি হাফ আছে। কেজির বেশি আছে একটু। আর এই জায়গায় হচ্ছে 1200 গ্রাম। 1200 গ্রাম। এই যে মানে 1 কেজির বেশি এটা। মানে ডিম হবো কিনা জানি না, মাছটার পেটে মাছটা দেখতে ভালোই লাগতেছে, মানে খাইতে কীরকম লাগবো জানি না। তো খুব শখ হয়েছে যে কচুর মুখি দিয়া ইলিশ মাছ খাইতে। মাথাটা থুয়ে দিও গো, কচু শাক খান যাবো। মাথাটা থুয়ে দিও, তাই কই মাথাটা থুয়ে দিলে কচু শাক খান যাবো নাকি? সেদিন পাঙ্গাস মাছ আনছো, কচুর শাক সমস্যা কি থাকবো খামনি পরে মাথা রইছে। ই করো, ছোটোগুলো ছুঁয়ে দাও, ছোটোগুলো এখন কাটার সময় নাই। সময় নেই কি, আজকে ছোট দিয়ে খাবো না, আজকে থাকবো। তো তাহলে আর হোদাই ই করে দরকার নেই, ফ্রিজে না কাইটা ফ্রিজে ফেলবো। ছুঁয়ে দাও। এই সর। ওটা ই করবো, বিলাই কিন্তু নিয়ে যাবো গা ইয়ে থাও। তো আজকে অনেকদিন পর ইলিশ মাছ আনলাম। বললামই তো যে কচুরমুখী দিয়ে, নতুন কচুরমুখী বেরোইছে এখন বর্ষাকালে। ইলিশ মাছ কচুর মুখে না? ইলিশ মাছ কচুরমুখী জমে যাবে একবারে, সেই রকম মজা লাগবো খাইতে। মাছটা মানে মজা হইলে হয়েছে, গ্রান হইলে হয়েছে। গ্রান নাকি সঙ্গ আছে দি গ্রান কয় নাকি? নাকে হুঙ্গর নাকি ইলিশ মাছের গান না? হ্যাঁ। গান এমনি কয়। আগের মেয়ে ইলিশ মাছ আনছে, ইলিশ মাছ রানলে বলে এই পাড়া থেকে ওই পাড়া এই খবর পাইছে যে ইলিশ মাছ আনছে, এত গ্রান করছে। আর এখন বড় ইলিশ মাছ আনলেও গ্রান কয় না। এটা এই না পাওয়া যায় গো, হ হ পাওয়া গেছে, এই যা, গ্রান পাওয়া গেছে, মজা লাগবে এটা। মজা লাগবে। হ বরিশালে তো কই তো দিছে বরিশালে। বরিশালের ইলিশ। এই মাথাটা। মাথা ই আছে, সোনালি আছে। মাথা মাথা চোক্কা না, সোনালি যে কালার থাকবো মাথার মধ্যে, ওইটা হইলো খাইতে মজা। মা যেটা বলতেছে এটাই, মাথা শুকায় আছে। চুক্কা, হ্যাঁ চুক্কা। জিরা সুচিপুরে এলাকার ইলিশ বরিশালের বলে। যাক কাটো, মজা হইলে গেছে। বরিশাল পদ্মা নদী, ওই ওই দিকের ওই নদী, কোন নদীর দিকে তা কইতে পারবো না। নদীর নাম তো গুলো না, খালি গুলো বরিশালের। বরিশালে ইলিশই বেশি, ওই ইয়ে পদ্মার ইলিশ খুব কম। ওই যে আরেসে ঘাটের ওদিকে পাওয়া যায় পদ্মার ইলিশ। বিসমিল্লাহ কয়ে কাটো। হ্যাঁ ইলিশ 2400 টাকা কেজি। 2400 লাগা আনছি খাই। ডিম হয় নাই না? এ ও কামাইছে গো, কই যে আমাকে ডিম হবো নাকি? ও হ্যাঁ হয়েছে ডিম না? ই করো ডিমগুলা জানি না হয়। দেখি আমি কি কি বন্দুকের গুলি ওটি ভরছে, তাই কইতাছে বন্দুকের গুলি ভরে লাইছ? পারে না, তুমি তো পারো না। তোমার দাদা আইলে এবার করতা তখন হে গুলি কো ব্যাকটেরিয়া লাইছ? ওটা দেখি ভিতরে দেখি।
বন্ধু ওই যে ব্যাগ গুলি ভিতরে ঢুকাইছে গুলি থুয়ে দাও গা যাও ওটি ওই যে ভাইয়া হ্যাঁ তোমার শিখে দিবে নে কেমনে চালান নাকি হ্যাঁ তুমি এমনি খেলো হনে গুলি থুয়ে দাও গাড়ি হারায় না জানি থুয়ে দাও গা সুন্দর করে। এই মাছটি একটু তো আমার তো মাছ কাটা ধোয়া শেষ হয়েছে, তারপরে যে মা কাছে হলুদ মরিচ দিয়ে মাখাই নিচ্ছে, অল্প একটু ভাইজে নিব। ওই যে কড়াইয়ের মধ্যে মাছ দিয়েও দিছে। হ্যাঁ দাও একটা একটাই ভাত সিটে। তো যাই হোক অল্প অল্প করে ভাজবো, আর বেশি কড়া করে ভাজবো না, মানে কোনো রকম আর কি হালকা একটু ভাইজেন নামিয়ে নিব। ডিম আলা ইলিশ মাছ আবার এই সিজনে ভালোই লাগে খাইতে। তো যাই হোক মাছগুলা সবগুলা ই করে মাখিয়ে ভাইজে নিক। তো মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিতেছে। তো মাছ সবগুলা ভাজা শেষ, এখন এই যে এই জায়গায় কচুরমুখী তো ইলিশ মাছ ভাজা শেষ করার পরে পটল ভাজি করছে। তো পটল ভাজি নামাই ফেলাইলো, এখন পটল ভাজি হয়ে গেছে। এখন হইতেছে তরকারি রান্না করব। তো এই যে পটল ভাজি নামাই নিছে। তো এই যে তরকারি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিল। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে, এখন ভাইজে নিব। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচের সাথে হইতেছে কাঁকরোল দিয়ে দিল। আজকে হইতেছে কচুরমুখী আর কাঁকরোল এই দুইটা দিয়ে মিশিয়ে আর কি ইলিশ মাছ রান্না করব। তো পেঁয়াজের সাথে দিয়ে দিল, যাতে পেঁয়াজ ভাজার সাথে কাঁকরোলগুলোও ভাজা ভাজা হয়ে যায়। আর কচুরমুখীগুলো তো সিদ্ধ করে নিছে, এই জন্য পরে দিব আর কি। তো এই যে কাঁকরোলগুলো ভাজা করার পরে এখন এই যে কচুরমুখী সিদ্ধ কচুরমুখীগুলো দিয়ে দিছে, এগুলো একটু ভাজা নিতেছে। তারপরে হলুদ মরিচ একটু পরে দিব, কারণ হইতেছে হলুদ মরিচ দিলে তো মনে করেন যে একটু হয়ে যায়, পুরা পুরা লেগে যায়। এই জন্য বলছি যে আগে তেলে একটু ভাজা ভাজা করে নেই, তারপরে হলুদ মরিচ লবণ একটু পরে দিই। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতেছে। তো এই যে এখন আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে। লবণ দিছিল না আগে, না লবণ দেয় না, এখন লবণ দিয়ে দিব। লবণ একটু দিয়ে দিলে ভালো হইতো ভাজা ভাজা করার সময়। তো যাই হোক যে মরিচের গুঁড়া দিচ্ছে, একটু হলুদের গুঁড়া দিল, এখন লবণ দিয়ে দিল। অল্প দাও, পরে চাইতে দিল। তো এই যে একটু পানি দিয়ে দিল, কারণ ভাজতে ভাজতে একদম তেলই হয়ে গেছে। যাই হোক অল্প একটু পানি দিয়ে এখন কষে নিব। তো এই যে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিল। তো এই যে এখন মাছগুলা দিতেছে। মাছের মাথাটা উমরের বাবা রাইখা দিতে কইছে, কই ই খাইবো কচুর শাক খাইবো, তাই মাছের মাথাটা ছোট ইলিশগুলোর সাথে রাইখা দিছি। অন্য একদিন যেদিন ছোট ইলিশ রান্না করো ওই দিন মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করা যাবে আর কি। তো আমাদের এই যে তরকারি রান্না শেষ, এখন নামাইবো। তো এই যে আমাদের তরকারি হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাই, তারপরে গোসল করতে হইব, গোসল করে খাওয়া দাওয়া। তো যাই হোক আমাদের তো রান্না বান্না শেষ, গোসল করে এসে খাইতে বসে পড়ছি। উমরের বাবাও খাইতে বসে পড়ছে, আর আব্বুর জন্য বাড়তেছে, আব্বুরের দোকানে দিয়ে আসবো। তরকারি কেমন হয়েছে তাই কও? তরকারি এখন তো মুখে দেই নাই, কিন্তু গ্রামে কি দেখাইতেছো? পটল ভাজি। পটল ভাজি দেখাইতেছি।
কিন্তু গ্রান কইতাছে যেরকম তরকারি মজা খেয়ে না দেখো হতো। মাছটা খেয়ে দেখো মাছটা কেমন মজা নাকি খাও মজা একের মাছ খাও খেয়ে মন ভরে দেবো গা মন ভরে দেবো মন ভরেই খাও দারুণ যা কইছে তার পারফেক্ট একবারে আসলে মজা তুমি খাও না কে আনাস তুমি শুধু ডিম দিয়ে খাইবে মাছ খাইবে না তুমি কি মাছ খাইবে বড় মাছের গুণ কি তুই রে গুণ বড় মাছের মধ্যে একটা আলাদা মজার ব্যাপার আছে ছোট মাছও মজা বড় মাছও মজা ইলিশ মাছ মানেই মজা হ্যাঁ তরকারি কেমন হয়েছে তরকারি মানে মাছটা মজা তরকারিটা কেমন হয়েছে ওইটা জিজ্ঞাসা করছি যে ওই যে ই দিয়ে যে রান্না করলো সবজি দিয়ে রান্না করলো কেমন লাগে সরিষা দিয়ে খাও সরিষা দিয়ে তো মজা লাগে আজকে সবজি দিয়ে রান্না করছে করো দাঁড়াও তো যাই হোক মজা লাগছে নাকি ভালোই লাগছে এখন খাইতে মনে চাইছে কি মা চিংড়ি মাছ আনছে ও মজা হয়েছে তোমার কেমন লাগছে ভালো লাগছে তরকারির মধ্যে ইলিশ মাছের যে একটা ফ্লেভার মিশে গেছে মিশে গেছে হ্যাঁ এই যে করছি তোমারটা করছি কও তোমার কেমন লাগছে মজা লাগছে ও তাহলে খাও মুখে দাও ভাত ওরে বলে ভিডিও করি নাই তাই কইতেছে আমারে তো ভিডিও করলা না তো ওই যে ই কইতেছে কি আব্বু বাজারে গেছিল ওই চিংড়ি মাছ নিয়ে আইছে তাই কইতেছে কালকে শাপলা আইনো শাপলা দিয়ে চিংড়ি মাছ রানবো আনমনি আজকে দেশে হ্যাঁ বেশি আনলে ফালানি যায় তুমি তো প্রত্যেক দিনই বাজারে যাও এমন তো না যে যাও না বেশি বেশি আনলে জিনিস নষ্ট হয় এই কারণে কইতেছে কইলো প্রত্যেক দিন একটা একটা আনবা যেদিন যেটা রান্ধবো ওই দিন একটা একটা আনবা সাবলাই আনমনি সমস্যা কি? হ্যাঁ চিংড়ি মাছ আমরা আনবার চাইছিলাম তাই না হ্যাঁ চিংড়ি মাছ দাম জিজ্ঞেস করছিলাম বড়ডি ছোটডি না বড়ডি দাম জিজ্ঞেস করছি 1000 টাকা দাম চাইলো 1100 1100 ওডি চাইলো 1100 কেজি হ্যাঁ আর বড় চিংড়ি বড় চিংড়ি একটা চাইছে 1100 আর একটা চাইছে 900 পরে আনি নাই আমি কইছি চিংড়ি মাছ না আছে ফ্রিজে চিংড়ি মাছ হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় না করি আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ